আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনা করব যে আয়াতটি মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে পাঠ করে ফু দিয়ে যদি খাওয়ানো হয় তাহলে মহব্বত লাভ হয়, এবং এটা যদি সৎ উদ্দেশ্য হয় তাহলেই এই আমলের অনুমতি দেওয়া হলো, এবং এই আমল নিজেই করুন, কারো কাছে যেতে হবে না। কোরআনের আয়াত। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাইরে আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। কারণ আমার নামে হাজার মানুষ হাজার আইডি অথবা পেজ খুলে বলছে আমি হুজুর। হ্যাঁ, নাম ছবি থাকলে আমি না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, অনেকে আমার নামে টিকটক খুলে ভরে ফেলছে, ফেসবুক খুলে ভরে ফেলছে। সাবধান, নিজের আমল নিজেই পরামর্শ দিচ্ছি। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা, এই আয়াতটি মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফু দিয়ে খাওয়ালে মহব্বত লাভের জন্য ভালো ফায়দাদায়ক। এটা 7 বার পাঠ করেন অথবা 3 বার পাঠ করেন অথবা 21 বার পাঠ করে 21 বার ফু দিয়ে, অথবা 7 বার পাঠ করে 7 বার ফু দিয়ে আপনি খাওয়ান। সূরাতু ইউসুফ আয়াত 29 এবং 30। আমি বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসুফু আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ওয়া ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাউইদু ফাতাহা আন নাফসিহি ক্বাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি যালালিম মুবিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে দৃঢ় আস্থার সাথে, ইয়াকিনের সাথে আমল করার তৌফিক দান করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই জাতীয় রুকাইয়ার কিতাবগুলোও যদি কারোর প্রয়োজন পড়ে, যেগুলো আপনার ভিডিওতে দেখেছি, যারা কিতাব চাচ্ছিলেন আমার সাথে কথা বলে নিয়ে নিতে পারেন। 01908183699। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।